ছিলেন যে ইসলাম যে কি জিনিস এটা আসলে কিভাবে বুঝাবো। ওয়াজ করে ঘন্টার পর ঘন্টা ওয়াজ করে বোঝানো সম্ভব নয় যে ইসলাম কি জিনিস। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্রতম একটি সিরাত মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই একটু পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আমাদের প্রিয় রাসূলের প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পেশ করি, যে রাসূল আমাদের জীবনের একমাত্র আদর্শ, পৃথিবীর সবচাইতে সুন্দর এবং শ্রেষ্ঠ মানুষ, যার আনিত আদর্শ বাস্তবায়ন করলেই দুনিয়ায় কল্যাণ পাওয়া যায়, আখিরাতে মুক্তি পাওয়া যায়। সেই রাসূলের প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ পেশ করে আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দোয়া করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদ মুগ্ধ সহ যারা জীবন বিলিয়ে দিয়ে গেছেন এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, ইনসাফ এবং ন্যায় কায়েমের করার জন্য, স্বৈরাচারকে বিতাড়িত করার জন্য, সত্যের পক্ষ নিয়ে যারা দেশকে দ্বিতীয়বার স্বাধীন করে আমাদেরকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই সব ছাত্র ভাইদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করি বদরের প্রান্ত থেকে আজকে পর্যন্ত যারা যুগে যুগে কালে কালে ইসলামের জন্য শাহাদাত বরণ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকল শহীদকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূলের জীবন চমৎকার, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ জীবন, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ চরিত্র, শ্রেষ্ঠ জীবন চরিত্র রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কিছু সংখ্যক সাহাবী গিয়ে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাসূলের চরিত্রটা কেমন ছিল, রাসূলের চরিত্র কেমন ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা কি কুরআন খুলো না? কানা খুলুকুহুল কুরআন, তোমরা কি কুরআন খুলো না, কুরআন পড়ো না? গোটা কুরআনের বাস্তব চরিত্র হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের ব্যাপারে হযরত জারির অথবা হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কোন এক চাঁদনি রাতে আমি একবার চাঁদের দিকে তাকাই, একবার রাসূলের চেহারার দিকে তাকাই যে কে সুন্দর, চাঁদ সুন্দর না রাসূল সুন্দর। জ্যোৎস্না রাত, চাঁদ ঝিকমিক করে জ্বলছে, অনেক সুন্দর দেখাচ্ছে চাঁদকে। তো সাহাবী বলছেন, আমি বারবার করে তাকাচ্ছি, একবার চাঁদের দিকে একবার রাসূলের চেহারার দিকে, তাকাতে তাকাতে অবশেষে আমি এই সিদ্ধান্তে উপনীত হলাম, ওই চাঁদের চাইতেও রাসূলের চেহারাটা বেশি সুন্দর। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে ইউসুফ আলাইহিস সালামের চেহারা এত সুন্দর ছিল, মহিলাগুলো ফল কাটতে কাটতে হাতের আঙ্গুল কেটে ফেলছে, টের পায় নাই। সেই মহিলাগুলো যদি হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে যে মহিলাগুলো হাতের আঙ্গুল কেটে ফেলছে, টের পায় নাই, ওই মহিলাগুলো যদি আল্লাহ রাসূলকে দেখত, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, শুধু হাতের আঙ্গুল নয়, নিজেদের কলিজা কেটে ফেলতো, তারপরও তারা টের পেত না। এত সুন্দর চেহারা ছিল আমার রাসূলের। সেই রাসূলের সুন্দর চেহারা দেখে অনেকে ইসলাম গ্রহণ করেছে, তার চরিত্র দেখে, তার আদর্শ দেখে অনেকে ইসলাম গ্রহণ করেছে। সম্মানিত হাজিরিন, বেশিক্ষণ কথা বলার সুযোগ হবে না, যতক্ষণ সময় দিয়েছে তার আগে হয়তো শেষ করতে হবে। সারাদিন বিচার সালিশ, নানান লোকের সাথে কথা বলতে বলতে আর প্রেশার একটু বেড়ে গেছে। সব কিছু মিলে কুরআনের ইসলামী ছাত্র শিবির যখন দাওয়াত দেয়, তখন তার দাওয়াতটা গ্রহণ না করে পারা যায় না। কেননা ইসলামী ছাত্র শিবিরের আমার জীবনে অনেক অবদান, আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে ইসলামী ছাত্র শিবির। বলেন আলহামদুলিল্লাহ।
কেননা আমিও 8-10টা ছেলের মতো সিনেমা দেখতাম। এক সময় বিড়ি সিগারেটও হাতে নিছিলাম, যুবক যখন ছোট ছিলাম, বুঝি নাই। সাধারণ ছাত্রদের মতো গান বাজনা শুনে বেড়াইতাম, সিনেমা হলে যাইতাম, পাপ পুণ্য বুঝতাম না যে এটাতে পাপ, এটাতে খারাপ কাজ, তখন ওটা মনে হতো না। অনেক মানুষ বলতো তুমি তো হাজী সাহেবের ছেলে, ডাবল হাজি, 2 বার হজে গেছেন আমার বাবা, কথা ডাবল হাজির ছেলে, তাও কিছু মনে হতো না। ইসলামী ছাত্র শিবির আমার কাছে কোরআন তুলে দিলেন, হাদিস তুলে দিলেন, সাহাবেদের চরিত্র তুলে দিলেন, পড়ালেন, বুঝালেন, নামাজি বানালেন, সাথী শপথ দিলেন, এবং ছাত্র শিবিরের ওসিলায় মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সমস্ত প্রকার খারাপ কাজ থেকে, সিনেমার জগৎ থেকে, বাজে নেশা থেকে, বাজে অভ্যাস থেকে বিরত রেখে ইসলামের জন্য আল্লাহ তাআলা কবুল করলেন। বলেন আলহামদুলিল্লাহ। ইসলামী ছাত্র শিবির এদেশের ছাত্র সমাজের জন্য একটা বড় নেয়ামত, কি ঠিক কিনা বলেন? ইসলামী ছাত্র শিবির, জামায়াত ইসলামী আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের প্রত্যয় দীপ্ত কাফেলা। কে কি বলে বলুক, কে কি বলে বলুক যে ওরা এটা করে সেটা করে, কিন্তু আমরা কি করি আজকে দেখে যাও। চাকলাহাটের এই পরিষদ চত্বরের এখানে চাকলাহাটের ওপেন ভাবে সিরাত মাহফিল হচ্ছে। আল্লাহ যদি তোমাদের কপালে হেদায়েত লিখে থাকে তাহলে তোমরা এসে শুনে যাও। ছাত্র শিবির কুরআন হাদিসের বাইরে কোনো কথা বলে না, কি ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, অনেকের সহ্য হয় না, ভালো কাজ করতে গেলে বাধা আসে, আর বাধা না আসলে সেটা ভালো কাজ না। আল্লাহ রাসূল এত সুন্দর ছিলেন যে তিনি যখন ঘামতেন মুক্তার দানার মতো ঘামগুলো চিকচিক করে জ্বলে উঠত। বলেন সুবহানাল্লাহ। তিনি যখন হাঁটতেন আকাশের মেঘমালাগুলো আল্লাহ রাসূলকে ছায়া দিত। সুবহানাল্লাহ। আকাশের মেঘমালাগুলো আল্লাহ রাসূলকে ছায়া দিত। সাহাবীদের এমন অবস্থা হয়েছিল, প্রতিযোগিতা করত, আল্লাহ রাসূলের সহবত নেওয়ার জন্য প্রতিযোগিতা করত। আর আজকে আমরা নেতার পিছনে ছুটি, এমন নেতা নামাজও পড়ে না, কালামও পড়ে না, ইসলামী কোনো আদর্শ নাই, চরিত্র নাই, টাকা দেখলে হুঁশ থাকে না। এইসব নেতার পিছনে ছুটে আমাদের জীবন নষ্ট করা যাবে না। আমার নেতার চরিত্র হবে ফুলের মতো পবিত্র। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া এরকম নেতা আর কেউ তৈরি হতে পারে না, কি ঠিক কিনা? রাসূলের আদর্শে যারা জীবন পরিচালনা করবে তারাই হতে পারবে। সম্মানিত হাজিরিন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর আল্লাহ রাসূলের খেদমত করেছেন। কয় বছর? 10 বছর আল্লাহ রাসূলের খেদমত করেছেন। তিনি বলছেন যে আমি কোনোদিন আগে আল্লাহ রাসূলকে সালাম দিতে পারি নাই। আল্লাহ রাসূলে আগে আমাকে সালাম দিতেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে আগে সালাম দেওয়ার জন্য আমরা দরজার পাশে লুকায় থাকতাম, দরজার পাশে লুকায় থাকতাম যে রাসূল আসবে, আমরা আগে সালাম দিব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে দরজা থেকে বের হতে না হতেই আল্লাহ রাসূল আগেই সালাম দিয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল যে কি অনুপম আদর্শ। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বললেন যে তোমাদের জীবনে, রাসূলের জীবনেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। আমাদের জীবনে জন্য কোন আদর্শ দরকার? কার আদর্শ দরকার বলেন তো? রাসূলের আদর্শের দরকার। আল্লাহ তাআলা বললেন রাসূলের জীবনেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। সূরা কলমের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বললেন যে হে রাসূল, আমি আপনাকে সর্বোত্তম চরিত্রের অধিকারী বানিয়েছি। সবচেয়ে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে পুত পবিত্র চরিত্রের অধিকারী আমি আপনাকে বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। রাসূল আমাদের জন্য রহমত। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আপনি রহমত। কাদের জন্য রহমত? বিশ্ববাসীর জন্য রহমত।
শুধু মুসলমানদের জন্য না, গাছপালা, নদী নালা, খাল বিল, চন্দ্র সূর্য, আসমান জমিন, পশু পাখি, সবার জন্য রাসূল রহমত। বলেন সুবহানাল্লাহ। সবার জন্য রাসূল রহমত। এই রাসূলকে যদি কেউ পাগল বলে, গণক বলে, তাহলে কার সহ্য হয় বলেন? আমরা শুনলাম কিছুদিন আগেই, কয়েকদিন আগেই রাসূলকে নিয়ে ব্যঙ্গাত্মক করা হয়েছে, রাসূলকে অপমান করা হয়েছে ভারতে, ইন্ডিয়ায়, কি ঠিক কিনা বলেন? আমার বাবার বিরুদ্ধে কিছু বললে আমার সহ্য হয়, আমার বিরুদ্ধে আমার কিছু বললে আমার সহ্য হয়, কিন্তু আমার রাসূলের বিরুদ্ধে কিছু বললে আমাদের সহ্য হয় না, কি ঠিক কিনা বলেন? তোমার নেতা, আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, সকল নেতার পথ ছাড়ো, বিশ্বনবীর পথ ধরো। ঠিক আছে? সবার সেরা আদর্শ রাসূলের আদর্শ। রাসূলের আদর্শই হচ্ছে সবার সেরা আদর্শ। এই আদর্শ যারা গ্রহণ করবে তারা দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহ তাআলা তাদেরকে মালামাল করে দিবেন, তাদেরকে হেদায়েত দিবেন, তাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন। বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম ফান্তাফান। তার সেটা নিষেধ যেটা করেছি, সেটা আমি যেটা আদেশ করেছি সেটা তোমরা কি মেনে চলো। আল্লাহ রাসূল বলেছেন, আমি যা নিয়ে এসেছি তা আঁকড়ে ধরো। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, আমার রাসূল যা নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো, আর তিনি যা নিষেধ করেছেন সেটা বর্জন করো। মান আতাআনি, আল্লাহ রাসূল বলেছেন যে আমার আনুগত্য করলো ফাকাদ আতা আল্লাহ, সে মূলত আল্লাহরই আনুগত্য করলো। বলেন সুবহানাল্লাহ। রাসূলের আনুগত্য করলো মানে আল্লাহরই আনুগত্য করলো। ওয়ামান আতা আল আমির, যে দায়িত্বশীলের আনুগত্য করলো, ইমামের আনুগত্য করলো, ন্যায়পরায়ণ শাসকের আনুগত্য করলো, আল্লাহওয়ালা দিনদার ইমানদার নেতৃত্বের আনুগত্য করলো, ফাকাদ আতাআনি, সে মূলত রাসূলেরই আনুগত্য করলো। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সবার জন্য রহমত। একটা ইহুদির লাশ যাচ্ছে, আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন, বললেন যে দাঁড়ায় থাকলেন, আগে যাক। সাহাবীরা বললেন যে হে আল্লাহ রাসূল, এটা তো আমাদের ধর্মের না। রাসূল বললেন, এটা মানুষ, তো মানুষ হিসেবে মানুষকে সম্মান করা আমাদের দায়িত্ব। বলেন সুবহানাল্লাহ। কি রাসূল আমরা পেয়েছি, কি রাসূল আমরা পেয়েছি। শিশুগুলো যখন খেলতেন, আল্লাহ রাসূল রাস্তা দিয়ে হেঁটে গেলে দৌড়ে আসতেন রাসূলের কাছে, দৌড়ে দৌড়ে আসতেন, রাসূল আদর করতেন। উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা পাখি ছিল, নাম ছিল নুগায়ের। তিনি বললেন যে হে উমায়ের, তোমার নুগায়েরটির কি খবর? ছোট্ট একটা পাখিরও খবর আল্লাহ রাসূল রাখতেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দেখলেন একদিন ছোট্ট একটি বাচ্চা, কিশোর বয়স, তরুণ বয়স, খেলার মাঠে নাই। আল্লাহ রাসূল বললেন, ওই বালকটি কোথায়? তার সাথীরা বলল, হুজুর সে তো অসুস্থ, তার খুব জ্বর। আল্লাহ রাসূল বললেন, তার বাড়িটা কোথায়? বাকি বালকগুলো দেখায় দিল যে ওইখানে বাড়ি। আল্লাহ রাসূল তার বাড়িতে চলে গেলেন। সেই ছেলেটি ছিল একটা ইহুদির ছেলে, সেই বালকটি ছিল একটা ইহুদির ছেলে। সে তখন জ্বরে আক্রান্ত, প্রচন্ড জ্বর। আল্লাহ রাসূল মাথায় হাত বুলায় দিলেন, আল্লাহর রহমতে তার জ্বর কমে গেল, জ্বর সারে গেল। বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল বললেন যে তোমাকে খেলার মাঠে দেখি নাই, এই জন্য আমি আসলাম। তো ওই ইহুদির ওই সন্তানটি যখন বড় হলো, যুবক বয়সে পরিণত হলো, রাসূলের এরকম আদর্শ দেখে সে ইসলাম পড়ে, ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন রাসূলের চরিত্র দেখেন, আদর্শ দেখেন। একদিন আল্লাহ রাসূল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখলেন যে একটি উট কান্না করছে। আল্লাহ রাসূল উটের পাশে গিয়ে বললেন যে এই উটটার মালিক কে? মানে উট আল্লাহ রাসূলকে চিনতে পেরেছে। উট চিনতে পেরে যখন কান্না করছেন, তখন বলতেছেন যে এই উটটির মালিক কে? তাকে ডেকে নিয়ে আসা। উটের মালিককে ডেকে নিয়ে আসা হলো। আল্লাহ রাসূল বললেন, তুমি এই উটটার দ্বারায় কাজ করায় নাও, ঠিকই, শুধু কাজে করায় নাও, তাকে সেবা যত্ন করো না, তার খাবার দাবার ঠিক মতো দাও না,
কিয়ামতের দিন আল্লাহর কাছে তোমাকে জবাবদিহি করতে হবে। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু রাসূলের জামাতা ছিলেন। তো সাহাবীরা পরস্পরে ইয়ারকি মশকরা করত। আমাদের তো এখন ইয়ারকি, আর লুঙ্গি ধরে টান দেয়, আর পাঞ্জাবি ধরে টান দেয়, এই হলো ইয়ারকি। ইয়ারকি করতে করতে মারামারিও লাগে, লাগে কি না? ইয়ারকি করতে করতে মারামারি লাগে। তা আল্লাহ রাসূল সাহাবীদের সাথে মাঝে মধ্যে মশকরা করতেন, কিন্তু মিথ্যার আশ্রয় নিতেন না, মিথ্যার প্রশ্রয় নিতেন না। আল্লাহ রাসূল একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ খেজুর খাচ্ছেন। খেজুর খাচ্ছেন যখন, খেজুর খেতে খেতে আল্লাহ রাসূল খেজুর খাচ্ছেন আর বিচিগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই পাশে রাখছেন। খেজুর খাচ্ছেন আর বিচিগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই পাশে রাখছেন। খাওয়া শেষ, খাওয়া শেষে আল্লাহ রাসূল বললেন, দেখো তোমরা আজকে আলী কত খেজুর খেয়েছে, তার বিচিগুলো দেখলেই বোঝা যায়। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচক্ষণ মানুষ, তিনি তখন বললেন যে আমি তো বিচি রেখে খেয়েছি, আর আল্লাহ রাসূল বিচি সহ খেয়ে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। দেখছেন তাদের ইয়ারকি মশকরা। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাশে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাশে, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝখানে। আবু বকরও লম্বা, ওমরও লম্বা, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একটু বেটে। তো বেটে যখন, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাঝখানে নুনের নক্তার মতো দেখা যাচ্ছে। মানে লা না, লাম এই পাশে লা না, লাম এই পাশে লাম আলিফ, এই পাশেও লাম আলিফ, আর মাঝখানে নুন, লা নার মাঝখানে নুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আলীকে আজকে নুনের নক্তার মতো দেখা যাচ্ছে। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচক্ষণ মানুষ, তিনি তখন বললেন যে নুনটা না থাকলে, নক্তাটা না থাকলে তোমরা লা লা হয়ে যাবে। নুনও আবু বকরও নাই, উমরও নাই। বলেন সুবহানাল্লাহ। দেখেন তারা কত সুন্দর, কি আদর্শ, কি চরিত্র রাসূলের। কারো সাথে যখন হাত মুসাফা করতেন তখন হাতটা আগে সরাইতেন না, ওই ব্যক্তি না সরানো পর্যন্ত রাসূল আগে হাতটা সরাইতেন না। এবং যে কথা বলতেন আগে নিজে করতেন, নিজে যেটা করতেন সেটাই বলতেন। একদিন এক সাহাবী এসে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে শুধু মিষ্টি খায়, বেশি বেশি মিষ্টি খায়, তা আপনি তাকে কিছু উপদেশ দিন। আল্লাহ রাসূল বললেন যে তুমি 7 দিন পরে আসো, ডেট ফালায় দিলেন। আমরা যেমন চেয়ারম্যানগুলো ডেট ফালায় দিই, 7 দিন পরে আসেন, আল্লাহ রাসূল পাঠায় ডেট ফালায় দিলেন। তো ওই সাহাবী তার সন্তানকে নিয়ে 7 দিন পরে আসলেন। 7 দিন পরে আসার পর আল্লাহ রাসূল বললেন যে তুমি বেশি মিষ্টি খাইও না, তোমার বাবার ইনকাম কম, তুমি বেশি মিষ্টি খাইও না। তো ওই সাহাবী তখন বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, এই কথা তো আপনি 7 দিন আগেই বলে দিতে পারতেন, 7 দিন পরে আবার কেন ডেট দিলেন? আল্লাহ রাসূল বললেন, তুমি হয়তো জানো না, আল্লাহর নবী আমি মুহাম্মদ নিজেই মিষ্টি খাওয়া বেশি পছন্দ করতাম। এই 7 দিনে আমি মিষ্টি খাওয়াটা কমায় দিয়ে, ট্রেনিং করে মিষ্টি খাওয়া কমায় দিয়ে, তারপর আমি তোমার সন্তানকে আদেশ করলাম যে তুমিও মিষ্টি খাওয়াটা কমায় দেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কি নবী আমরা পেয়েছি! আল্লাহ রাসূলের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটি বারের জন্য আল্লাহ রাসূল মিথ্যা কথা বলে নাই। চিন্তা করে দেখেন, যখন শিশু ছিলেন আল্লাহ নবী ইনসাফ কায়েম করেছেন শিশুকালেই। তিনি তার মাকে তো আগে হারিয়েছেন, আল্লাহ রাসূল তার পিতাকে হারিয়েছেন, মাতাকে হারিয়েছেন। তার দুধ মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার, তিনি আল্লাহ রাসূলের দুধ মা ছিলেন। তো তিনি তার মায়ের একটা স্তন পান করতেন, আরেকটা স্তন তার দুধ ভাইয়ের জন্য রেখে দিয়ে শিশুকালেই আল্লাহ রাসূল ইনসাফ কায়েম করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল এমনি রাসূল নেতা হয় নাই, রাহমাতাল লিল আলামিন হন নাই। তার আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা আলোচনা হবে, শেষ করা যাবে না। পৃথিবীতে যত পুস্তক রচিত হয়েছে, যত বই লেখা হয়েছে, যত কিতাব লেখা হয়েছে মানুষ সম্পর্কে, আল্লাহ রাসূলকে নিয়ে যত বই রচিত হয়েছে, কিতাব রচিত হয়েছে, পৃথিবীতে এত বই, এত কিতাব আর কাউকে নিয়ে এত রচিত হয় নাই। বলেন সুবহানাল্লাহ।
বঙ্গোপসাগরের পানির পরিমাণ করা যাবে, হয়তো কতটুকু পানি আছে হয়তো পরিমাণ করা যাবে, কিন্তু আল্লাহ রাসূলের চরিত্র নিয়ে, আল্লাহ রাসূলের জীবনী নিয়ে আলোচনা শেষ করা যাবে না। সম্মানিত হাজিরিন, রাসূল অমায়িক আদর্শের একজন মানুষ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দায়িত্ব দিয়েছে নবুয়তের দায়িত্ব। এই নবুয়তের দায়িত্ব আল্লাহ রাসূলকে যখন আল্লাহ তাআলা দিলেন, তখন বলে দিলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি সেই মহান সত্তা যিনি রাসূলকে প্রেরণ করেছি, প্রেরণ করেছি রাসূলকে বিল হুদা, হেদায়াত সহকারে, ওয়া দীনিল হক, এবং সত্য দিন সহকারে। কেন? যেন তিনি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যেন সকল তন্ত্র মন্ত্রর উপরে, সকল মতের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য আমি রাসূলকে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। ইসলামকে বিজয়ী করার জন্য রাসূলকে প্রেরণ করা হয়েছে। আর আমরা ইসলাম মনে করি যে খালি মসজিদে থাকবে, বাইরে থাকবে না। আমাদের যখন জন্ম হয় তখন আমাদের কানে কি দেওয়া হয়? আজান দেওয়া হয়, কি ঠিক কিনা? আল্লাহর কালাম, আল্লাহর নাম আমাদের কানে শোনায় দেওয়া হয়। আমাদের যখন বিয়ে শাদী হয় তখনও আল্লাহর নাম, রাসূলের নাম নিয়ে বিয়ে শাদী দেওয়া হয়। তারপরে মৃত্যু, মানুষের মৃত্যুর পরেও বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে সোপর্দ করা হয়। তাহলে জন্মের শরমে আপনার আল্লাহকে লাগলো, রাসূলকে লাগলো, বিয়ের সময় আল্লাহকে লাগলো, রাসূলকে লাগলো, মরণের পরে আল্লাহকে লাগলো, রাসূলকে লাগলো। গোটা জিন্দেগিতে আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া আমাদের কোনো বাঁচার পথ নাই। সম্মানিত হাজিরিন, জীবন তো একটাই, সেই জীবনটা আমরা ইসলামের রঙে রাঙাতে চাই। ওহারা প্রচার করুক হিংসা, বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ। সম্মানিত হাজিরিন, আমাদের মোকাবেলা করতে গেলে সম্পদ দিয়ে নয়, অর্থ দিয়ে নয়, অস্ত্রের ঝনঝনানি দিয়ে নয়। আমাদের সাথে মোকাবেলা করতে গেলে যারা আমাদের বিরোধিতা করো, তোমাদেরকে আমাদের আদর্শ এবং চরিত্র দিয়ে আমাদের মোকাবেলা করতে হবে, অন্যথায় তোমরা কোনো কিছু দিয়ে আমাদের মোকাবেলা করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, মোকাবেলা করার জন্য চরিত্র লাগবে, আমাদের আদর্শ লাগবে। ইসলামী ছাত্র শিবিরের ছেলেগুলো ধূমপান করে না, তোমাদের সহ্য হয় না। ধূমপান করে না, মেয়েদের সাথে ঘুরে না, ফালতু কাজে সময় ব্যয় করে না, কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, নবী রাসূলদের কথা বলে। এই জন্যই বুঝি তোমরা ছাত্র শিবির এবং জামাত ইসলামের বিরোধিতা করো। আর যারা নারী নিয়ে পড়ে আছে, মদ নিয়ে পড়ে আছে, গাঞ্জা নিয়ে পড়ে আছে, হারাম নিয়ে পড়ে আছে, খারাপ কাজ নিয়ে পড়ে আছে, তাদের তো তোমরা সমালোচনা করো না, শুধু ভালো মানুষদের সমালোচনা করো। আমাদের আল্লাহ আছে, ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়া ওয়াকাফা বিল্লাহি নাসিরা। আল্লাহ আমাদের ওলি, অভিভাবক, এবং আল্লাহ আমাদের উত্তম সাহায্যকারী। আমাদের সব কিছু মনের কথাগুলো আমরা কাকে বলবো? আমাদের রবকে বলবো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমাদের রবের কাছে আমাদের মনের কথাগুলো বলবো। সম্মানিত হাজিরিন, আজকের এই সিরাত মাহফিল এখানে না হয়ে যদি কোনো গানের অনুষ্ঠান হতো, দেখতেন যে লোক কানায় কানায় পরিপূর্ণ হয়ে যেত। আমরা যারা এসেছি আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষ হয়েছে, অল্প নোটিশে। শুধু কালকে এরা দাওয়াতি কাজ করছে। একদিনের দাওয়াতি কাজে এতগুলো মানুষ হলে 10 দিন থেকে দাওয়াতি কাজ করলে এই মাঠ ভর্তি হয়ে যেত, কি ঠিক কিনা বলেন? তাহলে ইসলামী ছাত্র শিবির ভালো কাজ করে, জামাত ইসলামী ভালো কাজ করে, শ্রমিক কল্যাণ ফেডারেশন ভালো কাজ করে। আমাদের সাথে যদি প্রতিযোগিতা করো, তোমাদেরকেও ভালো কাজ করা শুরু করতে হবে, তাছাড়া আমাদের প্রতিযোগিতা তোমরা করতে পারবে না। সম্মানিত হাজিরিন, 100টা লোক, সকল দলের 100টা করে লোক রাখেন,
জামাত শিবির শ্রমিক কল্যাণের 100 লোক রাখেন, বিএনপির 100 লোক রাখেন, আওয়ামী লীগের 100 লোক রাখেন, জাতীয় পার্টির 100 লোক রাখেন, জাসদের রাখেন, বাসদের রাখেন, জাকপার রাখেন, 100 করে লোক রাখে। দেখেন যে কারা বেশি আল্লাহওয়ালা, কারা বেশি দিনদার, কারা বেশি ইমানদার, কারা বেশি দেশপ্রেম। আগামীর বাংলাদেশ তাদের কাছেই নিরাপদ। সম্মানিত হাজিরিন, কথা বেশি বলার সুযোগ কম, প্রধান বক্তা আছেন, আর আমিও বেশি কথা বলা খুব একটা পছন্দ করি না, কারণ আকাশের যেমন আবহাওয়া, প্রধান আলোচক আছেন, আমাকে তো প্রধান বক্তা বানাইছে আজকে, যদিও ছোট মানুষ। আজকে ফোন দিছে দেওয়ানে হাট থেকে, তাদেরকেও মাহফিলের ডেট লাগে। 2-1 দিন আগে ফোন দিছে ব্যাংহারি থেকে, তাদেরকেও মাহফিলের ডেট লাগে। আমি বলি যে আমি তো চেয়ারম্যান মানুষ, আমি তাহলে বিচার সালিশ করি আর সারাদিন মানুষের সাথে বকবক করি, মানুষকে মিলাই দেই, ওর এটার সমস্যা, এর এটার সমস্যা, শুনতে শুনতে মাথা ভারী হয়ে যায়। কখন আমি স্টাডি করব, কখন মাহফিলে কথা বলবো, কি ঠিক কিনা বলেন? তারপরেও যে কথাগুলো জমানো ছিল, এইগুলো আমাদের ইসলামী ছাত্র শিবিরের সাথী হতে গেলে, সদস্য হতে গেলে পড়া লাগে, জ্ঞান অর্জন করা লাগে। জামাত ইসলামীর রুকন হতে গেলেও জ্ঞান অর্জন করা লাগে, এবং ফরজ, সব ফরজগুলো পালন করা লাগে। একদিন একটা ভ্যানওয়ালা আমাদের স্টেশন থেকে পঞ্চগড়ে নিয়ে আসতেছেন বাজারে, তো আস্তে আস্তে সে বলতেছে আমি একটা দল করতাম, এখন সব দল বাদ দিছি, এখন জামাত ইসলাম করা শুরু করছি। আমি যে আলহামদুলিল্লাহ। আমি বললাম যে কেন ভাই? আমি আর আমার পরিচয় দেই না। বলতেছি আপনি কি পাইলেন, কেন আপনি জামাত ইসলামী করা শুরু করলেন? তখন তিনি বললেন যে ভাই, আমার ওদিকার একটা লোক রুকন বলে হয় কেন করে শপথ নিবা গেছে, তো শপথ নিবার যায় শুনেছে তার সব ঠিক আছে, শুধু একটা দুর্বলতার দিক পাইছে, সে তার স্ত্রীর মহারানা দেয় নাই। সাথে সাথে জেলা আমির অথবা থানা আমির তাকে বাইর করে দিছে যে তুমি আগে স্ত্রীর মহারানা পরিশোধ করে তারপর রুকন হতে আসো, একটা ফরজ বাদ দিলেও তোমাকে রুকন বানানো হবে না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যারা ইসলামী আন্দোলন করি, আল্লাহর নেয়ামত, রাসূলের প্রত্যেকটি আদর্শ আমরা মেনে চলি। আমার এই জমিনে দিন কায়েম না হলে, আমার এই জমিনে দিন কায়েম না হলে বারে বারে তসলিমা নাসরিনদের মতো মাথা চারা দিয়ে উঠবে নাস্তিক মুত্রাদরা, কি ঠিক কিনা বলেন? আমাদের এই জমিনে দিন কায়েম না হলে এরকম হাজারো নাস্তিক মুরতাদ ছেয়ে যাবে। ইসলাম প্রতিষ্ঠা হলে নাস্তিক মুরতাদরা ওই ইন্দুরের গর্তে ঢুকবে। কুরআনওয়ালা, হাদিসওয়ালারা, আল্লাহওয়ালা, দিনদার আলেমরা মাথা উঁচু করে কোরআনের কথা বলবে, কি ঠিক কিনা বলেন? কোরআনের কথা চলবে, হাদিসের কথা চলবে, সূর্য যতদিন জ্বলবে, কি ঠিক কিনা? কোরআনের কথা, হাদিসের কথা, ইসলামের কথা চলবে, সূর্য যতদিন জ্বলবে ইনশাআল্লাহ। কারণ আমাদের সব দেখা শেষ। আলেমরা, মেধাবীরা, ভালো মানুষরা যদি দেশ চালায় তাহলে দেশটা থাকবে বেশ। সব দেখা শেষ। আগামীর দেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর দেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর দেশ হবে আলেম ওলামাদের বাংলাদেশ, আগামীর দেশ হবে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীর বাংলাদেশ, কি ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমরা ইসলামী বিপ্লব চাই, কি ঠিক কিনা? ইসলামের গণজাগরণ তৈরি না হলে, ইসলামের বিপ্লব না হলে আমাদেরকে মাথা নিচু করে হাঁটতে হবে, আর নাস্তিক মুরতাদরা মাথা উঁচু করে হাঁটবে। ইসলাম কায়েম হলে আজান হওয়ার সাথে সাথে সবাই দোকানপাট ফেলে মসজিদে চলে যাবে, কি ঠিক কিনা? ইসলাম কায়েম হলে কেউ আর মাদকে হাত দিতে পারবে না, নারীদেরকে ইফটিজিং করতে পারবে না, অন্য ধর্মের মানুষরাও নিরাপদ থাকবে। ওরা মনে করে যে ইসলাম কায়েম, হুজুল্লাহ ক্ষমতা আসলে আমার দিয়ে কি হবে? ইসলাম প্রতিষ্ঠা হলে আলেম ওলামারা যদি দায়িত্ব পালন করে দেশের, তাহলে যারা অমুসলিম, যারা অন্য ধর্মের, তারা সবচেয়ে বেশি নিরাপদে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এটা আমাদেরকে ইসলাম শিখিয়েছে। আমরা অন্য ধর্মের উপরে আক্রমণ করি না, করার আমাদের রাসূল নিষেধ করেছেন। আমাদের চরিত্র দেখে তারা আসবে, আমাদের আদর্শ দেখে তারা আসবে।
মসজিদে নববীতে একজন মুসলিম প্রস্রাব করে দিলেন। প্রস্রাব করতেছেন, আল্লাহ রাসূলের সাহাবীরা শুধু টকবক করছে যে ধরে ফেলার জন্য। রাসূল বললেন, থামেও, তার কাজটা শেষ করতে দাও। প্রস্রাবের মধ্যে যদি তাকে ব্রেক দেওয়া যায় তাহলে কিডনির সমস্যা হয়। আল্লাহ রাসূল শ্রেষ্ঠ বিজ্ঞানী এবং শ্রেষ্ঠ চিকিৎসক ছিলেন, বলেন সুবহানাল্লাহ। পেশাব করা শেষ হলো, যখন লোকটি চলে যাচ্ছেন আল্লাহ রাসূল ডাক দিলেন, এদিকে আসেন। ওই লোক যখনই রাসূল ডাক দিছে তখনই সেই লোক ভয়ে কলিজা শুকায় গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান আলোচকের আগমন, প্রধান আলোচকের আগমন, মাওলানা মনিরুল ইসলামের আগমন। এলাকাবাসীর পক্ষ থেকে, ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে, জামাত ইসলামীর পক্ষ থেকে, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার বলেন, আল্লাহুম্মা আমিন। প্রধান আলোচক আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। যে হাদিসটা আমি বলতেছি এটা বলেই আলোচনার ইতি টানবো। তো যখনই ডাক দিলেন আল্লাহ রাসূল, তার কলিজা শুকায় গেল। তিনি বললেন যে কি হবে এখন? আল্লাহ রাসূল ডাক দিয়েছেন, হয়তো জরিমানা করবে, না হলে জেলে দিবে, না হলে মৃত্যুদণ্ড দিবে, কিছু একটা তো করবে। ভয়ে ভয়ে আসলেন। আল্লাহ রাসূল বললেন, তুমি যে এই জায়গায় প্রস্রাব করে দিয়েছ, এই জায়গায় আমরা ইবাদত করি আমাদের রবের, আমাদের আল্লাহর উপাসনা করি, আল্লাহর ইবাদত করি, এখানে আমরা নামাজ আদায় করি, আল্লাহকে সেজদা দেই। তোমার এই কাজটা করা ঠিক হয় নাই, তুমি আর ভবিষ্যতে এই ভুল কাজটা করিও না। এখন ঠিক আছে, তুমি যাও। ওই লোক বলেন, আল্লাহ, ইনি তো আমাকে শাস্তি দিতে পারতেন, জেল জরিমানা করতে পারতেন, কিন্তু কিছুই না করে আমাকে ছেড়ে দিলেন কিছু দূর। আর সাহাবীদেরকে বললেন যে তোমরা পেশাবটাতে পানি ঢালে দিয়ে পরিষ্কার করে দাও। যখন লোকটি কিছু দূর চলে গেলেন, আবার ফিরে আসলেন যে হে মুহাম্মদ, তোমার ইসলাম যদি এত সুন্দর হয়, তোমাদের নিয়ম কানুন যদি এত সুন্দর পবিত্র হয়, তাহলে আজকে থেকে আমিও ইসলাম গ্রহণ করলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসলাম সে তো পরশ মালিক, তাকে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাহাদেরই মোরা বুঝি। সম্মানিত হাজিরিন, ইসলাম একটি বিজয়ী শক্তির নাম। ইসলাম খয়রাত করার জন্য ইসলাম আসে নাই। ওই মানুষ মরার পরে তার মাথার পাশে বসায় দিল, কুরআন তেলাওয়াত করতে লাগাই দিয়ে, করো তেলাওয়াত। কেউ মারা গেল 1 বছর কি 40 দিন পর হাফেজ সাহেবদের নিয়ে যায়, লাগাই দিল কুরআন তেলাওয়াত করতে। আমার একজন পরিষদের একজন স্টাফ, তার বাবা ইন্তেকাল করেছেন, 3 দিন পরে না 7 দিন পরে বিরাট গরু জবাই করে দাওয়াত। তো আমি দেখলাম, আমি ছিলাম না ওই সময়, বাইরে ছিলাম। পরে আসার পর আমি দেখলাম যে 7 দিনও হয় নাই। আমি নামাজে যাচ্ছি, তাকে বললাম যে চলেন নামাজে যাই, সে নামাজে গেল না। তোর বাবার জন্য তুই যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলে দোয়া না করিস, 1000 লোক খাওয়ায় কোনো লাভ আছে ভাই? বাঙালি আমরা বুঝি না। নেক সন্তান পিতামাতার জন্য, ওয়ালাদুন সালেহুন সাদকায়ে জারিয়া, নেক সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে, এই দোয়াটা আল্লাহর আরশে আজিমে কবুল হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। ইসলামী ছাত্র শিবির এই জমিনে নেক সন্তান। এই নেক সন্তানগুলো আপনাদের জন্য দোয়া করে, পিতামাতার জন্য। ভাড়া করে কাউকে কুরআন তেলাওয়াত করার জন্য আনতে হবে না, ভাড়া করে কাউকে জানাজা করার জন্য আনতে হবে না। ছাত্র শিবিরের প্রত্যেকটি নেতা কর্মী পিতামাতার জানাজা পড়াতে পারে, মসজিদে ইমামতি করতে পারে, কলেজ পড়ুয়া একজন ছাত্র আজান দিতে পারে, একামত দিতে পারে, জানাজা পড়াতে পারে। ইসলামী ছাত্র শিবির আল্লাহর জমিনে এক বিরাট নিয়ামত, কি ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, বিরোধিতা করে কেন আমি বুঝি না, এত বিরোধিতা কিসের? ইসমাইল আলাইহিস সালাম যেমন পিতার কাছে নিজেকে সঁপে দিয়েছিল, ইসলামী ছাত্র শিবির আপনাদের কাছে নিজেকে সেইভাবে সঁপে দেবে। ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন।
ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলেছিল তোমাকে আমি কুরবানি করার জন্য প্রস্তুতি নিচ্ছি, ইসমাইলও বলেছিল যে বাবা আপনি যা আদিষ্ট হয়েছেন আপনি তাই করেন, যেমন বাবা তেমন সন্তান। আপনাদের সন্তানগুলোকে যদি আপনারা ইসমাইল আলাইহিস সালামের মতো তৈরি করতে চান, যদি ইউসুফ আলাইহিস সালামের মতো চরিত্রবান বানাতে চান, তাহলে ওই আবুল তাবুল হাবিজাবি দল বাদ দিয়ে ইসলামী ছাত্র শিবিরে আপনাদের সন্তানদেরকে দিয়ে দিন। কোরআনের কর্মী হয়ে, কোরআনের সৈনিক হয়ে তারা এই জমিনে দিন কায়েমের জন্য কাজ করবে, কি ঠিক কিনা বলেন? আপনারা কিসের দুনিয়াবি নিয়ে ব্যস্ত? আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আপনি যাই বানান, ব্যারিস্টার বানান, সব কিছু বানান, আপত্তি নাই। ছাত্র শিবিরে দেন, আপনার সন্তানটা পবিত্র হবে, আপনার সন্তানটা নামাজি হবে, কোরআনের তেলাওয়াতে বাড়ি, সুমধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াত হবে। আপনার সন্তানকে নিয়ে মানুষ ভালো কথা বলবে, গর্ব করে বলবে যে তুমি একটা সন্তান জন্ম দিয়েছো, মাশাআল্লাহ। মসজিদে খুতবা দেয়, মাহফিলে বক্তব্য দেয়, কোরআনের কথা বলে, এত সুন্দর চরিত্র। ইসলামী ছাত্র শিবিরকে যদি মানুষ বুঝতো, সকলের সন্তানগুলো তাহলে ছাত্র শিবির এবং ছাত্রী সংস্থার হাতে তুলে দিত, কি ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যেহেতু প্রধান আলোচক এসে গেছেন, আমি আলোচনার ইতি টানতে চাচ্ছি, আপনাদের কাছে দোয়া চাচ্ছি। প্রতিদিনে এত কাজের পরেও মাহফিলগুলোতে কথা বলতে হয়, আপনাদের বিশেষ দোয়ার প্রয়োজন, আল্লাহ রহমতের প্রয়োজন, যেন আমার ছোট্ট একটি মানুষ আমি যেন হকের উপর, ইসলামের উপরে কায়েম দায়েম থাকতে পারি। যতদিন বাঁচব ততদিন যেন ইসলাম নিয়ে বাঁচতে পারি, মৃত্যু হলেও যেন ইসলাম নিয়ে মরতে পারি, বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, কল্যাণ, মঙ্গল কামনা করে এবং আজকের এই আয়োজনে আপনারা অংশগ্রহণ করেছেন, যারা যেভাবে সহযোগিতা করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, আপনারা যেভাবে যারা পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, আজকের এই বাগানকে, কোরআনের মাহফিলকে সুন্দর করে সাজিয়েছেন, আমি সবার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে উত্তম যাজা দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। আগামী দিনে আরো বড় মাহফিল হোক। এখানে হয়তো আরেকটি মাহফিল আছে সামনে, 14 তারিখ সম্ভবত, সেই মাহফিলেও মাওলানা দেলোয়ার হোসেন জেলা জামায়াতের সেক্রেটারি আসবেন, অনেক চমৎকার আলোচনা করেন। আসলে আমরা একটা বাইরের বক্তা নিয়ে আসলে তো ওরে পিছনে 60-70 হাজার টাকা খরচ, আমরা তো ফ্রি সার্ভিস, ঠিক আছে কিনা? আমিরে জামায়াতকে বলছেন যে আপনার বাসা কোথায়, উনি বলছেন যে সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ। সুবহানাল্লাহ বলেন, এরকম নেতা আমরা পেয়েছি। এই দায়িত্বশীলগুলো পানিতে নেমে, এক হাঁটু পানিতে নিয়ে, এক বুক পানিতে নেমে সিলেটে বিভিন্ন জায়গায়, দক্ষিণ অঞ্চলে, উত্তর অঞ্চলে, পূর্ব অঞ্চলে, সব অঞ্চলে ছুটে বেড়াচ্ছেন, মানুষের কল্যাণের জন্য কাজ করছেন। আদর্শ চরিত্রবান নাগরিক তৈরি আমরা করছি, আল্লাহওয়ালা দিনদার ইমানদার নাগরিক তৈরি আমরা করছি। বাংলাদেশকে সুরক্ষিত করতে হলে আল্লাহওয়ালা দিনদার ইমানদার নেককার ইনসাফপূর্ণ মানুষের কোনো বিকল্প নাই, ঠিক কিনা বলেন? সুতরাং আসুন আমরা সবাই আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েমের করার চেষ্টা করি, রাসূলের আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করি, এবং আমরা এই ইসলামী ছাত্র শিবিরের এই তরুণ তারা যুবকদেরকে আমরা সহযোগিতা করি, তারা যেন আরো বেশি ময়দানে ভূমিকা রাখতে পারে, ছাত্র সমাজের মন জয় করে যেন বাংলাদেশের নেতৃত্ব দিতে পারে, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আজকের মাহফিলকে কবুল করুন, আমাদের সবাইকে মাফ করে দিন। আগামী দিনে আবার কথা হবে, দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে সহি সালামতে ইমানের উপরে থাকার তৌফিক দান করেন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।